সব কথা হুজুরে যে বলানোও যায় না। আপনার একটা মাইয়ের বয়স 39 বছর, আপনার নাম কালামুল্লাহ, মাইয়েটার নাম কাজলি, চেহারা আলকাতরাতুন নিসা, ধুমসা কালা, বতি হইয়া আর পাইয়ে গেছে 39 বছর বয়স। এই মাইয়েটার বিয়ে হয় না, বুড়ো এখন মরে মরে বাপ, কত চিন্তে কন্ত, মাথায় ঠাঠা পড়তেছে না। কারণ আমি বড় হুজুর, আজকে আমার করে হুজুর এই মজলিসের মধ্যে আমার মাইয়েটার বিয়ে সম্পর্কে একটু দোয়া করেন। আমি কইল আল্লাহ কালামুল্লাহর মাইয়ে কাজলি আলকাতরার মতো কালা, বয়স 39 বছর, তারে তুমি কাল সকালে বিয়ের ব্যবস্থা করে দিও। সবাই আমিন কইলেন। কাল সকালে কাজলি বাড়িতে ঘরেতে বাইরেতে পারবে। এ তুই সেই কাজলি? কালামুল্লাহর কাকা আপনার মাইয়ে? কাকা রাস্তায় হাঁটতে পারবে না। আর পরের মেয়ের জন্য আমি অত মোহাব্বতের সাথে দোয়াও করব না। আমার মেয়ের বিয়ে বাকি থাকলে আমি যেভাবে বলবো, আপনার মেয়ের জন্য তো আমার ওই মায়া না। মসজিদে নামাজের পর ইমাম সাহেব কেন মোনাজাত করে না, এই নিয়ে একদল আদা জল খাইয়ে নামে। মোনাজাত করতেই হবে, যদি ভিড়ে মোনাজাত বাদ দাও হুজুর তাহলে তোমার চাকরি খেয়ে দেবো। এইগুলো সভাপতি, সেক্রেটারি, কমিটির লিডাররা রেডি হয়ে যে ওত পাইতে রয়েছে, খালি একটা দিন মোনাজাত মিস করলি সেই দিন দেবো চাকরি ছুটে যায়। হুজুর কয় মোনাজাত যদি করতে হয় তাহলে করার মতোই করবো। হুজুর এবার আরবিতে মোনাজাত করে, আর সবাই তো আল্লাহুম্মা আমিন কয়। হুজুর আরবিতে মোনাজাত করে আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসজিদ জামাহুম, আল্লাহুম্মা সাবিদ উজুহাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা কর্রিব বুনিয়ারাহুম, আল্লাহুম্মা খালিব বাইনা কালিমাতিহিম, আল্লাহুম্মা খুজুম আকজাজিজি মুক্তাদির। এই কয়েকে দোয়া দিচ্ছে, আর সেই কয়জন আল্লাহুম্মা আমিন করছে। কি কইছে জানেন ইমাম সাহেব? আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে তুমি সেই কয়টার পিছনে লাগো, আর সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ লাগো। আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটানোর জন্য এই যে বইছে আছে, ওই কয়টার মুখ কালা করে দাও। আরবিতে কয়, ওরা কয় আল্লাহুম্মা আমিন, ঠিক আছে আল্লাহ দাও। আল্লাহ এই কয়টার মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও, গ্যাঞ্জাম বাধাই দাও। ওরা কয় আল্লাহুম্মা আমিন, দাও গ্যাঞ্জাম। মোনাজাত শেষ হতে না হতে সভাপতি, সেক্রেটারির মসজিদে দাঁত ফেলাই দিয়েছে, ওই মসজিদের মধ্যে দোয়া কবুল হয়ে গেছে। হুজুর রে যে দোয়া হবেন চেনেন হুজুর রে? ওই পাইকারি দোয়ার দরকার নেই, দোয়া হবে যার যার। কথা কন, দোয়া হবে যার যার, গোপনে নির্জনে। উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোর ডাকো ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে। কোরআন শরীফের আয়াত, উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে। সব মানুষ যখন ঘুমিয়ে আছে, আল্লাহর নবী বলেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, একা একা শেষ রাত্রে উঠা আল্লাহকে বুঝোই বলবেন আল্লাহ দেখো এখন কেউ আসে নাই। আল্লাহ দিনের বেলা হলে বহুত মানুষের ভিড় হয়ে যায়, এখন সবাই ঘুমাই রইছে, তুমি আর আমি দুইজন মাত্র সজাগ, নির্জনে গোপনে তুমি আমারে মাফ কইরা দাও, আমার চাহিদাগুলো পূরণ করে দাও। আল্লাহ আসমানে এসে আখেরি আসমানে ডাকতে থাকে, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরালাহ, কে আছিস গুনাহগার আয় মাফ করে দেব। আল্লাহ মুস্তারজিকিন ফারজুকা, এ যুবক সমন্বয় মিছিল করে তুমি চাকরি বাকরি পাইছো, ওই 2-3 জনে পদ পাইছে, তোরা তো ছাগলের 3 নম্বর বাসার মতো লাফাই ফেলায় বাড়ি চলে আইছিস, তোকে তো চাকরি বাকরি হয়নি, তোকে রুজির দরকার, আমার কাছে আয়। ওই ডাকা যে ভালাই হবে না, হাসিনের খেদাইছো তবুও চাকরি পাও নাই, ডাক্তার ইউনুস আইসে তো তোমাকে চাকরি দেই নেই, ও কেউ দেবে না। চাকরি পাইতে হলে আল্লাহ মুস্তারজিকির আমার কাছে আয়, আমি তোরে চাকরির ব্যবস্থা করে দেব, আমি তোর রুজির ব্যবস্থা করে দেব, দুনিয়ার কেউ দিতে পারবে না। কথা কন না কেন? ঠিক কি ঠিক না? যত মানুষের জায়গা সমন্বয়ে যে লাফাইছে সবার কি চাকরি হয়েছে? কয়জনের হয়েছে? খুব একটা হয়নি, কেরই হয়নি। কয় যে আমরা কইতে দেবো চাকরি, সরকার আসুক, নির্বাচিত সরকার, তারা জাগে যায় দিবে না, এই কয়ে বুঝতে থুয়ে দিছে। আল্লাহকে আমিও বুঝ দেই না, আমি হলো নগদে দিয়ে দেই। তোরে একটা চাকরি দিলি খুশি হবি, তার চাইতে তোর আন্ডারে 100 লোকের চাকরি করাবো, তোরে মালিক বানাই দেবো। পারে কে? পারে কে? আল্লাহর কাছে চাইবা, গোপনে গোপনে কেঁদে কেঁদে চাইবা। এখনকার চাই তো কত, তো হয় না, তো ঘটনা কি? কতই তো সালাম, জীবন ভরে সালাম, তা তো সবটা হয় না। আপনারা কন আল্লাহ কবুল করবে, তাতে কি একটা দোয়া তো কবুল হয় না। গতবারও যে অবস্থা, এইবারও সেই অবস্থা। কারণ কি? আল্লাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওনার শাগরেদ এই কথাটাই জিজ্ঞেস করেছিলেন, হুজুর আল্লাহ বললেন দোয়া করো কবুল করবো, কোনো দোয়াই তো কবুল হয় না, ঘটনা কি? আগেও যেমন এখনো তেমন।
তো উনি বললেন 5টা কারণে দোয়া কবুল হয় না। এই 5টা কথা মনে রাখবেন। 5টা দোষে দোয়া কবুল হয় না। কয় দোষ? 5টা দোষ। আমি মাঝে মাঝে উদাহরণে বলি, হোমিওপ্যাথ চিকিৎসার যদি ডায়াগনোসিস, এই পোলা কথা কইস না দি, এই ছেলেটা কথা কও, তুমি অত জরুরি কি কথা ভাই, কি কও না, চুপ থাকো, তোমার বহু কথা বলতে শুনতেছি। আল্লাহ কথায় বাধা এসে দেয়। হোমিওপ্যাথ চিকিৎসা বড় সুন্দর, যদি ডায়াগনোসিস সুন্দর হয় রোগ ধরতে পারে। আর ঔষধ যদি জার্মানি ঔষধ হয় অথবা আমেরিকান বিটি কোম্পানির, তাহলে ওতে সাইড এফেক্ট নাই। অ্যালোপ্যাথ ঔষধের কার্যকারিতা খুব দ্রুত, কিন্তু সাইড এফেক্ট খুব বেশি। ব্যথার ঔষধ খাবেন, 1 ঘন্টার মধ্যে ব্যথা সারিয়ে যাবে, গ্যাসে ব্যাট ফুলে চিতে হয়ে পড়ি দম সারতে পারতেছে না। তাহলে সারলো একটা, বানায় আর 3-5টা। প্রত্যেকটা ঔষধের গায়ে লেখা থাকবেন যে এই ঔষধে এই উপকার, তবে এইটা 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 জায়গা ক্ষতি হয়ে যাবে, লাস্টে যে ক্যান্সার হয়ে যাবে। হোমিওপ্যাথ আবার এই গুণ আছে, সাইড এফেক্ট নাই, সাইড এফেক্ট নেই, উপকার হয়। কিন্তু ওর চরম একটা দুর্বলতা, সেটা হলো হোমিও ঔষধ খাইয়ে, পিঁয়াজ খাইলে, রসুন খাইলে, মাটির নিচের তরকারি খাইলে, গরুর গোশ, হাঁসের গোশ, হাঁসের ডিম, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এইগুলো খাইলে, এই কি বলে তেঁতুল খাইলে, টক খাইলে হোমিওপ্যাথের ক্রিয়া শেষ হয়ে যায়, আর কাজ করে না। তো ইব্রাহিম ইবনে আদম বলেন, দোয়া করলে আল্লাহ কবুল করবে, কথা ঠিক, কিন্তু দোয়া করে যদি তোমার ভিতরে 5 খান তেঁতুল খাত হয়, তাহলে দোয়া কবুল হবে না। 1 নম্বর তেঁতুল, দোয়া করো ঠিক, अल्लाह वादा कर से कबूल करवे, किंतु कबूल ना हर 1 नंबर कारण तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। दुआ करो कौन सुमा विपदे जाने पड़ो सही सुमा, बाकी 24 घंटा ना नमाज है ना रोजा ना जाकात ना हज, तो फिर खुशी किस बात? क्या कोई जेड है ना जज? नमाज नहीं, रोजा नहीं, हज नहीं, जाकात नहीं, फरज नहीं, वाजिब नहीं, पगड़ी नहीं, टुपी नहीं, दाढ़ी नहीं, जुब्बो नहीं, सुन्नत नहीं, मुस्ताहब नहीं, पर्दा नहीं, पुशिदा नहीं, हालाल हराम बासाकुटा नहीं, पाइकेरी दरे बैराक एडाम्स कारितास बिआरडीबी शनिर्भर जागरणी चक्र आशा प्रशिका ग्रामीण बैंक पाब्लिक सुद सरकारी सुद बैंकिंग सुद सुदे सुदे पेट बस्ता भरिए फेलाई दिছো আর যখনই ক্যান্সার হইছে সেই জমাইছে ব্যাগটাই পড়ছো আল্লাহ কা দাঁত ফেলাই দেন তাপড়াইয়ে শয়তান ভাই দিবে তিয়ার কি হতে আসো এই তুই নামাজ পড়ছিস হ্যাঁ ওয়াল বানি इसकी मेरी ওয়াল বানি पढ़ा तो दरकार तुम्हार दुआ कबूल हो ना। अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते, दुआ कबूल है ना। अल्लाह के अल्लाह बोले स्वीकार करो, मुसलमान अल्लाहर हक आदाय करो ना। काजेई सारा दुनियार मुसलमानेर एकई अवस्था, दुआ कबूल होच्छे ना। एक खान तेतुल खूब कष्ट होच्छे, बेशी आर पारतेछि ना। 2 नम्बर तेतुल हलो एदिक तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। जरा कुरान पढ़ो पढ़ो रीडिंग पढ़ो, আমরা আপনারা পড়তে না পারলে আমাদের পড়া শুনেন। কুরআন জীবন বইরে পড়বো শুনবেন, কিন্তু কুরআনে যে আমল করতে কয় সেই দিয়ে করি না। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জেনা ছাড়ো, ব্যভিচার ছাড়ো, আলটেলা ছাড়ো, মিথ্যা সাক্ষী দেওয়া ছাড়ো, মিথ্যা মামলা করা ছাড়ো, ক্রিমিনালি ছাড়ো, সিটারি ছাড়ো, বাটপাড়ি ছাড়ো, লুচ্ছবি ছাড়ো, অ্যাসিড মারা ছাড়ো, মদ ছাড়ো, গাঁজা ছাড়ো, এবা ছাড়ো, হিরোইন ছাড়ো, ফেনসিডিল ছাড়ো, দুর্নীতি ছাড়ো, টোন মারা ছাড়ো, মন মারা ছাড়ো, রাস্তার পিস খোয়া মারিয়ে খাওয়া ছাড়ি দাও, তা নাহলে পরে দোয়া কবুল হয় না। কুরআন পড়ো কিন্তু কুরআনের পর আমল করো না। লাস্টে যখন বেকায়দায় পড়ে যাও হুজুর একটু লম্বা করে মুনাজাত করে দেন, আর হুজুর মুনাজাত করে তা কবুল হয় না। আইসি আবার হুজুরই কয় না, সেই হুজুর নাই। কোন হুজুর? আগের হুজুররা কাঁসার বদনায় ফু দিত, তলা খুলি বার হয়ে যেত। এখন হুজুর অভিলাষ টিকির, বদনা অভিলাষ টিকির। আমিও তো তাই কই, একটা কাঁসার বদনা দাও আমার, আমি একটা ফু দেই, দেহি তলা খুলতে পারি কিনা পারি। একটা কাঁসার বদনা দাও, কোন বাড়ি কাঁসার বদনা আছে? বদনাও তো সব প্লাস্টিকই, ফু দেবো কোন জায়গা? কাঁসার বদনা দাও, আমি ফু দেবো, তলা খুলে ফেলবো। একটা পরিচ্ছন্ন মানুষ দাও, হালাল খাও, জীবনে 1 পয়সা হারাম খাও না, এরকম একটা লোক আমারে দাও। অন্যায় করো নাই জীবনে, এমন একটা পবিত্র মানুষ দাও, তার বদনায় আমি ফু দেবো, ইনশাল্লাহ তলা খুলে বের হয়ে যাবে। বদনাও প্লাস্টিকের, আমরা হুজুরও প্লাস্টিকের। দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় আর আমাকে ওই দিক কয় দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় আর। তার মানে এক জায়গায় 4-5টা মহিলা বসে বসে গল্প করতেছে, এর মধ্যে কেমন যেন একটু ভুকসা ভুকসা গন্ধ আইছে নাকে, মানে কেরা যেন বাই ছাড়ছে এরকম একটা গন্ধ। এখন যাকে জোর আছে, হ্যাঁ তুই তুই আছিস, তুই আছিস, ওখানে তুই আছিস, সবাই বেঁচে গেছে। লাস্টে এক বুড়ি বসে কইছে এই বুড়ির কাম। বুড়ি ঝগড়া হতে পারে না, চুপ করে বসে মেনে নিয়েছে।
এই না বলে দাইয়ে বসে বুড়ি দাইবে বুড়ির ভাষায় হাত। তুমি আকাম করে পাইন মেরে দিচ্ছ আর হুজুর এতে মুনাজাত করা কবুল হয় না। না সেই হুজুর নাই, তুই কাসার বদনা দিয়ে আমি এটা ফু দিয়ে দেই। কথা কর না কেন? এই জন্য দোয়া কবুল হচ্ছে না। কোরআন পড়ো, আমল করো না। কষ্ট হয়ে যাচ্ছে নাকি? 3 নম্বর কষ্ট তো হচ্ছে, খালি খালি মিথ্যে কথা কন কে? আমার মুখ বেতাতে যার বাড়তেছিল। 3 নম্বর এদিক দোয়া কবুল না হার 3 নম্বর তেতুল বলবো কি কারণে দোয়া কবুল হয় না? কথা কইেন না। এই কারণগুলো মুক্ত হবেন, আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ কবুল করবে। 3 নম্বর তেতুলের নাম হলো तुम उम्मते रसूल का दावा करते हो, आशिक रसूल का दावा करते हो, लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। ए मुसलमान, नबीर उम्मत बोले दाबी करो ला इलाहा इल्लाल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলেমা পড়ে উম্মতের খাতায় নাম লেখাইছো। উম্মতের দাবি করো কিন্তু সুন্নতের খবর নাও না। তো কো যাবা সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কাই বুয়াদ নিসবত তুরা। আরে কলব মে সুজ नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। মুখে দাড়ির মধ্যে সুন্নত নাই, মোছের মধ্যে সুন্নত নাই, টুপির সুন্নত নাই, চুলের মধ্যে সুন্নত নাই, পাগড়ির মধ্যে সুন্নত নাই, জামার মধ্যে সুন্নত নাই, মেসাকের মধ্যে সুন্নত নাই, ডেলাকুলুকের সুন্নত নাই, খানার মধ্যে সুন্নত নাই, সংসারে কোনো জায়গায় সুন্নত নাই। নামাজের সুন্নত ছাইড়া দিছো, সংসারের সুন্নত ছাইড়া দিছো, ব্যবসা বাণিজ্যের সুন্নত ছাইড়া দিছো। যখন তুমি বিপদে পড়ো আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহ কয় আমার নবীর উম্মত দাবি করে একটা সুন্নত তোর মধ্যে নাই, কাজেই তোর দোয়া কবুল করা হবে না। 4 নম্বর তেতুল মনে রাখবা, तुम शैतान को लानत करते हो लेकिन खुद शैतानी काम करते हो। शैतान रे गाली दाओ, शैतान रे हिंदू बुद्ध ख्रिस्टान रे शैतान रे गाली दे। আকামেরটা কইরেই ধরা বলি শয়তান এই কাজ করাইছে। শয়তান কয় কি জানেন? क्या हंसी आते है मुझे हजरत इंसान पर, फेले बदू खुद करे लानत करे शैतान पर। মানুষের উপর আবার যা হাস আসে, আকাম নিজে হইরে ধরা বললি আমার দোষ দেয়। মদ খাইয়া ধরা পড়ছে, শয়তানে খাইছে, শয়তানে কে শয়তান তুই আমার দেখছি, আমি তোর মদ কিনে দিছি, তুই তো নিজে যাই কিনে আনবি। জিনা করে ধরা পড়ছে, এই কে কাম করলি? কয় শয়তানে করাইছে। শয়তান কয় তুই দি কয় মাস ধরে ফোন করে লাইন করে যোগাযোগ করলি, আমি কোন সময় তোর মোবাইলটা আডুয়ে দিছি। শয়তানের উপরে যারা দোষ চাপায় দেয় তারা নিজেকে দোষী মনে করে না, আর নিজেকে দোষী না মনে করলে তওবা করে না, আর তওবা না করলে দোয়া কবুল হয় না। কথা কি বোঝা গেছে? 4 নম্বর তেতুল, শয়তানরে গালি দাও, নিজে শয়তানি কাম করো, এই জন্য দোয়া কবুল হয় না। 5 নম্বর তেতুল হলো तुम अपने आइब की तरफ नजर नहीं करते हो, दूसरे के आइब ढूंढते हो। নিজের একটা দোষের দিক তাকাও না, আর একজনের দোষ খুঁজে বেড়া। বসলি ওর আল্লাহ চেয়ারম্যান এটা আবাল, মেম্বার একটা দামলা, শেখ হাসিনা স্বৈরাচার, খালেদা জিয়া মূর্খ লেহাপড়া জানেন, এর স্বাদ এক নুস্য। 3 জনে বসে বসে সমালোচনা। আমি তোরা 3 জন কি হরিস? কামি ভ্যান চালাই, ও মাছ বেছে, আর ওর এখন কোদাল আছে মাটি কাটে। ওনরা 3 জন সাধ্য হাতে তলিরাটি, হাসিনা খালেদার এরশাদ দোষী। এই জন্য আল্লাহ ঘুরে ঘুরে তাকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানায়, আর ওনরা 3 জন মাছ বেশি আর ভ্যান চালাই বেড়ায়। হুজুর চিনি নাসির হুজুর রে, আমার ছবি সাবো তো তেতল হুজুর। তুই কি? তুই দি ইন্টারন্যাশনাল নুস্য, সাড়ে শয়তান কোথাকার। একজন পুরো ল্যাংটা, গায়ে গতর কাপড় চোপড় কিচ্ছু নেই, মাজার সুতো ডাও কাটি বেলাই দিয়ে সারা গার লোমজম সাইসে চুলে সাফ করে সরষের তেল মাহাইয়ে খরার মধ্যে দাঁড়াই দিয়েছে, শরীরে হিট দিচ্ছে, ভিটামিন ডির অভাব হয়ে গেছে। ওর সামনে দিয়ে একজন গামছা ভরে কাঁচা দিয়ে যায়, ফুল ল্যাংটা উনি, ওর সামনে দিয়ে একজন গামছা ভরে আইটে যায়, তারে ধমক দিচ্ছে, শয়তান মানুষের মধ্যে ফরজ তরফ করছিস কেন? সেগুলোই দেন না। কথা কি? কথা কোন ঠিক না? নিজের আগাগোড়া শয়তানিতি ভরা, আর কেডার তো কি এলো তাই নিয়ে দোষ টোকায় বেড়ায়। 99% মানুষের স্বভাবেই
নিজের দোষের দিকে কেউ তাকাবে না। যদি বলি এত গজব কি জন্য, যদি আপনাদের কাছে বলি দেশে এত গজব আলাই বালাই আপদ বিপদ কি জন্য, দেশের মানুষ ভালো না হুজুর, দেশের মানুষ ভালো না, তার মানে সবাই খারাপ, উনি খালি ভালো, ঠিক না? যদি বলি যে এত গজব কেন, বলা উচিত কি আমার দোষে আল্লাহ গজব দেশে, আমি ভালো না। বলেন কে ভালো না? একটু বলতে পারবেন কে ভালো না? আমি ভালো না, আমার অন্যায় এত বেশি, আমার একার অন্যায়ের কারণে আল্লাহ তাআলা গজব দেশে। এই অতিবৃষ্টি, সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, লাস্টে যে দানা দিয়ে কানাইরি থুয়ে গেছে, এই এত গজব আজব কি জন্য? কয় দেশের মানুষ ভালো না, দেশের সব মানুষ ভালো, আমি ভালো না। প্রত্যেকটা মানুষ যদি বলে আমি ভালো না, তাহলে আমি ভালো না যদি বলে আমি দোষী, তাহলে আর একজনের দোষ টুকাতে যাবে না, আর একজনের সাথে গ্যাঞ্জামও হবে না। আর একজনের সাথে এই গ্যাঞ্জাম হলো কেন? আমার দোষ হয়েছে, আমি ভালো না, তাহলে গ্যাঞ্জাম মিটে গেল, আর কোনো সমস্যা নেই। সারাটা দেশের মানুষের একই স্বভাব, অন্যের দোষ ত্রুটি তালাশ করে বেড়ায়, নিজের কোনো দোষের দিকে তাকায় না। আল্লাহ কয় এই জন্য তোমার দোয়া কবুল হয় না। তুমি এই 5টা দোষ মুক্ত হয়ে আসো, তাহলে তুমি যা বলবা সাথে সাথে নগদে পেয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদের এই 5টা দোষ থেকে খাস তওবা করার তৌফিক দান করে বলেন আমিন। অন্তর থেকে একটু তওবা করি, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি। না না শোনেন, এই যে আরেক বেদাত বলেন, দোয়া ইবাদত না? আমি যখন আপনি যখন মুনাজাত করেন দিক যাবে না, তখন খেয়াল হবে যে এতে কি আলু দিলো না গোস্ত দিলো, গোস্ত কি দিলো না খালি ডাল দিয়ে ভাত রেঁধে দিল। আর মুনাজাতের সাথে চরম বেয়াদবি, কখনো এই কাম করবেন না। মুনাজাত শেষ, সকলে বসে থাকবেন, শেষে তবারক নিয়ে যাবেন। রাজি আছেন? আপনার বিশৃঙ্খলা করবেন? আমি লম্বা করে মুনাজাত করবো, মুনাজাত শেষ হবে না। এই খেচড়ি বাহারা দিয়ে মুনাজাত আমি করতে পারবো না। খেচড়ি দিয়ে শেষ হয়নি, হুজুর আর একটু বাড়ান, আমার তো কোয়া সব শেষ হয়ে গেছে, কি করবো আর, আবার দোয়ার দেবো, ওই সব হবে না। আর মুনাজাতের সাথে বেয়াদবি, শুধু আজকে না, কোনোদিনও মুনাজাতের ভিতরে তবারক বিতরণ করবেন না। এটা ইবাদতের সাথে একটা বেয়াদবি ছাড়া আর কিছুই না। সকলে নিরিবিলি বসবেন তো ইনশাআল্লাহ? আপনারা উশৃঙ্খলা করবেন না তো? কর্তৃপক্ষ যেন মাইক ধরে চিল্লানো না লাগে, প্রত্যেকে নিজ নিজ জায়গায় বসে থাকবেন, তবারক জায়গা মতো পৌঁছে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা